আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.4-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 অঙ্ক লিখে নিয়েছি। এবার 4 নম্বর অঙ্কগুলো শেখাবো, 4 নম্বরটা দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। কীভাবে এগুলো করতে হবে দেখো, আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে আছে এ নম্বর 0.3। এই দশমিক ভগ্নাংশকে কীভাবে আমি সামান্য ভগ্নাংশে লিখব তোমরা দেখো। সমান দেখো দশমিক উঠিয়ে দিয়ে যতগুলো সংখ্যা থাকে সম্পূর্ণ কিন্তু উপরে লিখব। তো দেখো দশমিক যদি উঠিয়ে দিই তো 3-এর বাম দিকে কিন্তু শূন্য দাম থাকে না, 3টি লিখব উপরে। আর নিচে লিখব দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। ঠিক আছে, এবারে দেখো বি নম্বর আছে 0.21। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 21, 21-এর বাম দিকে শূন্য দাম থাকে না, সেজন্য শূন্য বসলো না। এবার নিচে বসে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো সি নম্বরে আছে 0.039। উপরে দশমিক উঠিয়ে দিলে সংখ্যা থাকছে 39, আর নিচে থাকছে দশমিক জন্য 1, দশমিক পরে 1, 2, 3, তিনটি সংখ্যা তিনটি শূন্য। এবার দেখো ডি নম্বরে আছে 5.4। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 5, 4, 4-এর বাম দিয়ে কিন্তু 5-এর মূল্য থাকে, সেজন্য বসেছে। এবার নিচে বসে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। কিন্তু দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে, এটা আমি কাটাকাটি করে নেব। এটা দেখো 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে, এটা 5 দিয়ে 10, এটা হচ্ছে 27 দুগুণে 54 হয়। কী দাঁড়াচ্ছে 27/5। কিন্তু উপরে বেশি থাকছে নিচে কম থাকছে, সেজন্য এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যা অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো 27কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, আর ভাগশেষ থাকবে 2, আর ভাজকটা হচ্ছে 5। এবার দেখো ই নম্বর 102.035 সমান দশমিক উঠিয়ে দিলে দেখো সমস্ত সংখ্যা কিন্তু উপরে থাকবে। তো 1, 0, 2, তারপরে 0, 3, 5, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তো এখানে 3টি শূন্য বসবে, 3টি শূন্য বসিয়ে দিলাম। এবার দেখছি আমি, দেখো এই দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে। তো দেখা যাচ্ছে দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ চলে যাবে। এটাকে 5 দিয়ে কাটলে হবে 2.0.407, মানে এটাকে 5 দিয়ে ভাগ করে, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 200। আর যাবে না কাটাকুটি, তো উপরে থাকছে 204 আর 07, আর নিচে থাকছে 200। উপরে এখনও বেশি আছে, এটা ভাগ করে পূর্ণ করে দিতে হবে। তো এটা ভাগ করে পূর্ণ হবে যে এটাকে 200 দিয়ে ভাগ করলে 102 হবে ভাগফল, আর ভাগশেষ থাকবে 7, আর ভাগে থাকছে 200। ঠিক আছে, এই অঙ্কটা তো হয়ে গেল। তো এই অঙ্কটাকে অনুনিয়মেও করা যায়। কী করে তোমরা দেখো, লিখে নেব অথবা। দেখো অথবা এটা কীভাবে করা যায় এর মতো করতে পারি। প্রথম অঙ্কটুকু নিচ্ছি 102.035। এটাকে আমি দেখো কীভাবে করবো, দশমিকের আগের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, আর দশমিকের পরের সংখ্যাটি দেখো দশমিক আছে সেজন্য এখানে দাগ দিলাম, আর দশমিকের পরে কী আছে দেখো 3 আর 5 আছে, তো এই 3 আর 5 বসাবো, শূন্য দাম থাকে না, 3 আর 5 বসিয়ে দিলাম। নিচে বসাবো দশমিক জন্য 1, দশমিক পরে 3টে সংখ্যা, তো 3টে শূন্য। ঠিক আছে, এখন দেখো উপর নিচে কাটাটি যাবে, তো এটা 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে। এটা 5 দিয়ে করলে হবে 5 × 7 = 35, এটা হবে 200। বুঝতে পারলে?
তোমার যেটা নিয়ম সহজ হবে সেই নিয়ম তোমরা করবে। এটা হচ্ছে 1/2 পূর্ণ 7/200। দেখে নাও ভালো করে এই অঙ্কটা কীভাবে করলাম আর এই অঙ্কটা কীভাবে করলাম। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায়। কীভাবে এগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তোমরা ভালো করে মন দিয়ে বোঝো। দেখো এটা কীভাবে আমরা ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাবো। তো দেখো সমান দেব, এটির মধ্যে দেবো সবথেকে ছোটো কোনটা। প্রথমে দেখব দশমিকের আগে সংখ্যাগুলো। এখানে 0 আছে দশমিকের আগে, দশমিক আগে 0, দশমিক আগে 5, দশমিক আগে 0। তো এটা সবথেকে বড় এখন বোঝা যাচ্ছে। এবার দেখব এই তিনটের মধ্যে সবথেকে ছোটো কোনটা। দশমিকের পরে দেখো 5 আছে, এরপরে দেখো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে সেগুলো দেখে লাভ নেই, দেখতে হবে দশমিকের পরে কী আছে। দশমিকের 5 আছে এখানে, দশমিকের পরে এখানেও 5, আর দশমিকের পরে এখানেও 5। এবার দেখো তবু কিন্তু বোঝা যাচ্ছে না। এবার কী করতে হবে দেখো 5-এর পরে কী আছে, 5-এর পরে 3, 5-এর পরে 2, 5-এর পরে 1, অর্থাৎ এটা ছোটো। এখানে যে 2 ছিল 2-এর পরে কোনো সংখ্যা নেই, এটা তো আমরা দেখতে যাবে না, বুঝতে পারলে। এখানে 513 আছে বলে আর এখানে 52 আছে বলে এটা সবচেয়ে ছোটো না। তোমরা দেখতে হবে যে 5-এর পরে কী আছে, 5-এর পরে 1, 5-এর পরে 2, এটা সবচেয়ে ছোটো, এটা বসিয়ে নেব 0.513। তোমরা এই চিহ্নটা দিয়ে দেবে ছোটো দিকে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা ছোটো থেকে বড় সাজানো হয়েছে। এবার কোনটা হবে, এটা 0.52। তারপরে আবার এটা 0.534। তারপর এটা সব থেকে বড় 5.34। বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর। এবার দেখো দশমিক আগে 0 আছে, দশমিক আগে 0, দশমিক আগে 0, দশমিক আগে 0, বোঝা যাচ্ছে না। দশমিকের পরে 5, এখানে 3, এখানে 3, এখানে 5, মানে এই দুটো বড়। তো এবার দেখো এই দুটো ছোটো আছে, তো 3-এর পরে 3, 3-এর পরে 3, এখনও বোঝা যাচ্ছে না। 3-এর পরে 5, 3-এর পরে 5, এখনও বোঝা যাচ্ছে না। এবার দেখো 5-এর পরে 0, কিছু নেই মানে 0, আর 5-এর পরে 4, মানে এটা সবথেকে ছোটো। তো 0.335। আর এদিকে ছোটো দিকে এই চিহ্নটি দিব, তারপর এটা 0.3354। এই দুটো বড় ছিল। এবার দেখো দশমিক পরে 5, দশমিকের 5, 5-এর পরে 3, 5-এর পরে 2, এটা ছোটো। 0. এদিকে তীর চিহ্ন দেবো 0.52। আর সবশেষে হবে এটা 0.536। বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর। দেখো দশমিক আগে দেখো 2 আছে, দশমিক আগে 2, দশমিক আগে 20 কিন্তু, আর দশমিক আগে 2, মানে সবথেকে বড় এটা। এই তিনটে মধ্যে দেখতে আমাকে। এবার দেখো দশমিক পরে 0, দশমিক পরে 0, দশমিক পরে 5, এটা বড়। তো এই দুটোর মধ্যে দেখতে হবে। 0-এর পরে 0 আছে, 0-এর পরে 0 আছে, এখন বোঝা যাচ্ছে না। আবার দেখো 0-এর পরে 0ই আছে, এখানে 0-এর পরে 5 আছে, সবথেকে ছোটো এটা। তো এটা বসিয়ে নেব 2.0 চিহ্ন দেব। তারপরে কোনটা হবে, এটা হবে 2.005। এরপরে কোনটা হবে, এরপরে সবথেকে ছোটো হবে এটা। তারপরে 2.5, এরপরে এটা 20.05। বুঝতে পারলে। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে সাজায়। তোমাদের পরীক্ষাতে যদি অধক্রমে লেখা থাকে তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে বড় থেকে ছোট। করে দেখাচ্ছি দেখো। এখন দেখব সব থেকে বড় কোনটা। দশমিকের আগে 13, দশমিকের আগে 11, দশমিকের আগে 1, দশমিকের আগে 2, এই দুটো ছোটো। তো এখানে 13 আছে দশমিক আগে, যেটা সবথেকে বড়। তো 13.3। এবার কিন্তু চিহ্ন আমাকে এদিকে করতে হবে, ছোটোর দিকে। এটা হবে তারপরে 11.3। এরপর হবে এটা 2.31। এরপর হবে এটা 1.33। এবার দেখো 2 নম্বর। দেখো সবথেকে বড় কোনটা দেখব। দশমিক আগে 3, দশমিক আগে 3, দশমিক আগে 37, দশমিক আগে 7, সবথেকে বড় এটা 37।
0.30 এদিকে চিহ্ন দেব। এবার দেখো দশমিক আগে 7 আছে, এটা সব থেকে বড়, 7.13। এবার দেখো দশমিক আগে 3, দশমিক আগে 3, দশমিকের পরে 0, দশমিকের পরে 0, 0-এর পরে 0, 0-এর পরে 7। তো সব থেকে ছোটো এটা, এটা বড়, তো এটা বসাবো আমি 3.07। এরপরে হবে এটা 3.007। এবার দেখো সি নম্বর। এবার দেখো এটা দশমিক আগে 0, দশমিক আগে 0, দশমিকের আগে 8 আর দশমিকের আগে 0, মানে এটা বড়, পরেগুলো দেখতে হবে না এখন, ঠিক আছে। তো 8.45 বড়, দিয়ে চিহ্ন দেবো। এবার দেখো দশমিক আগে 0, দশমিক আগে 0, দশমিক আগে 0। এবার দেখো দশমিকের পরে 8, দশমিকের পরে 4, দশমিকের পরে 8, মানে ছোটো এটা হচ্ছে, তো ছোটো বসাবো না, আগে বড়টা বসাতে হবে। তো দশমিকের পরে 8, দশমিকের পরে 8, 8-এর পরে 8, 8-এর পরে 2, তো এটা হচ্ছে বড়, তো 0.88। এরপর হচ্ছে এটা 0.8217। এরপর হচ্ছে এটা 0.45। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলেছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এদিকে, আর 8-এর স্থানের মান লিখতে হবে। তো দেখো এই 8-এর স্থান মানে কী হবে, এখানে 8-এর স্থান মানে কী হবে, এগুলো কিন্তু বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে। দেখো দশমিকের আগে যদি 8 থাকে তো এইভাবে তোমরা বসাবে। দশমিকের আগে কিন্তু দেখো প্রথমে আছে এককেই আছে 8, তো 8 দিলাম। যদি দশকে থাকতো কী করতে হতো, যে 8 লিখতে হতো আর একটি শূন্য বসাতে হতো। দেখো যদি 8 থাকতো, এখানে 3 থাকতো, তো 8 বসাতে হতো, 8-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য বসাতে হতো। তো 8টা আছে এককেই, সেখানে 8 বসেছে, দশমিক পরের সংখ্যা ধরতে হবে না, 8-এর স্থানের মান বের করতে বলেছে। এখানে দেখো দশমিকের পরে কিন্তু 8 আছে, তো এটা কীভাবে করবো, তো এইভাবে করতে হবে। দশমিক পরে আছে বলে উপরে হবে 8, নিচে হবে দাগ, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে 8টা হচ্ছে 1 নম্বরে, তো এখানে একটি শূন্য, মানে দশাংশে আছে সেই জন্য, ঠিক আছে। এবার দেখো এই 8টা আছে শতাংশে আছে, তো কী করতে হবে, দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 2 নম্বরে আছে 8, দুটো শূন্য এখানে করতে হবে। দেখো 8টা আছে সহস্রাংশে, তো 8টা উপরে, দশমিকের জন্য 1, দশমিক পরে 1, 2, 3 নম্বরে আছে, তো 3টে এখানে শূন্য। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর। এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যেখানে 5-এর স্থানীয় মান, মানে স্থানের মানগুলো দেওয়া আছে, সেখানে তোমাকে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। করে দেখাচ্ছি, দেখো দেখো এটা তো করে দেওয়া আছে। এখানে দেখো 500 দেওয়া আছে, তো 500টা ভগ্নাংশে তৈরি করতে হবে, দশমিক ভগ্নাংশে। কীভাবে করবো, তো এটা দেখো শতকে আছে 5টা, তো একক, দশক, শতকে বসিয়ে নিয়েছি, আর এখানে মন খুশির সংখ্যা আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। 5টা আছে এককে, দেখো তো এটা কীভাবে করতে হবে, 5টা এককে বসাবো আমি, আর আগে মন খুশির সংখ্যা বসিয়ে নিতে পারি, আর পরে মন খুশির সংখ্যা বসিয়ে নিতে পারি। তো দশমিক দিয়ে এই 5টা করলাম এককে, আর আগে করতে পারি ধরো 2, 1 করে দিলাম, আর এদিকে করতে পারি ধরো 3 আর 4 করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা, এখানে তোমরা ভিন্ন রকম অ্যান্সার তোমাদের বেরোতে পারে। এবার এটা দেখো 5টা আছে দশাংশে আছে, তো কী করতে হবে, দেখো এই দশমিক বসিয়ে প্রথমে কিন্তু 5 বসাতে হবে, আর আগে আমাকে মন খুশির সংখ্যা বসিয়ে নিতে হবে, কিন্তু যেন 5 না থাকে, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে নিতে পারি 7, 4, আর এদিকে ধরো 1 বসিয়ে দিলাম মন খুশি। এবার এখানে দেখো এই 5টা আছে শতাংশে আছে, তো এইভাবে বসাতে পারি। দশমিকের পরে 5টা করবো আমি, এখানে দুটো শূন্য আছে বলে 2 নম্বরে 5টা করতে হবে। তাহলে এখানে আমি 1 বসিয়ে দিলাম, এখানে 5 বসিয়ে দিলাম, এখানে 2, আর এখানে ধরো 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা দেখো 5টা আছে সহস্রাংশে, 1, 2, 3, 3 নম্বরে আছে, দশমিকের পরে 3 নম্বরে, তো ধরো এখানে আমি 2, 4, এখানে 5 বসিয়ে দিলাম, আর আগে আমি মন খুশির সংখ্যা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর।
9 নম্বরে বলা হয়েছে ফাঁকা ঘরে বৃহত্তম সমান অথবা ক্ষুদ্রতম চিহ্ন বসাতে হবে, কোন দিকে চিহ্নগুলো বসবে। তো দেখো আমি খাতায় করে দেখাচ্ছি। তোমাদের আমি কিছুক্ষণ আগে শিখলাম 5 নম্বর এবং 6 নম্বরে কীভাবে বড় আর ছোট চিনতে হয়। এখানে দেখো প্রথমে দেখব দশমিক আগে 5 আছে, দশমিকের আগে 0 আছে, অর্থাৎ এটা বড় এটা ছোট। আমরা কি জানি ছোটো দিকে তীর চিহ্ন যাই। তো দেখো এই চিহ্নটা এদিকে বসবে। এবার দেখো দশমিক আগে 72 আছে, দশমিক আগে 72, দেখো দশমিকের পরে 1, দশমিকের পরে 1, 1-এর পরে 0 আর 1-এর পরে আবার 0 আছে দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো দুইটা সমান হচ্ছে, তো এখানে সমান চিহ্ন বসাতে হবে। তোমরা কিন্তু ভুল করবে না, এটাকে কোনো সময় বড় হবে না, এটাকে ছোট হবে না। এবার দেখো দশমিকের আগে আছে 68, এখানে দশমিক আগে 68, আর দশমিকের পরে 5, দশমিকের পরে 5, 5-এর পরে 0 আছে, 5-এর পরে 2 আছে, এদিকটা ছোট, এদিকে তীর চিহ্ন হবে। এবার দেখো দশমিকের আগে আছে 72, দশমিক আগে আছে 729, তো এটা সবচেয়ে ছোটো, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। দশমিক আগে দেখো আছে 42, দশমিক আগে 42, দশমিকের পরে 6, দশমিকের পরে 6, 6-এর পরে 0, 6-এর পরে 0, 0-এর পরে 0, 0-এর পরে 0, তো দুটোই সমান হচ্ছে, এখানে সমান চিহ্ন। দশমিক আগে দেখো 2, দশমিক আগে 3, তো এটা ছোটো, এদিকে তীর চিহ্ন। এবার দেখো এখানে দেখো দশমিক নেই, তো ভাবতে হবে দশমিক এখানে আছে। দশমিক আগে কী দাঁড়াচ্ছে, দশমিক আগে আছে 924, আর দশমিকের আগে আছে 924। দশমিকের পরে দেখো কিছু নেই, মানে 0 আছে, দশমিকের পরে কিন্তু 0 আছে, দুইটাই সমান হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে এখানে নিজের মন খুশি সংখ্যা বসাতে বলেছে, তো এখানে আমরা মন খুশি সংখ্যা বসিয়ে নিচ্ছি। ধরো 2, তারপরে 4.62, আর ধরো আমি এদিকটাতে আমি তীর চিহ্ন দিচ্ছি, এটা ছোটো দেখাবো, তো এদিকে করতে পারি আমি 4.2.30। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। তো এগুলোকে দশমিক সংখ্যায় লিখতে হবে। করে দেখাচ্ছি, দেখো যেগুলো কথায় আছে সেগুলোকে দশমিক সংখ্যায় লিখতে হবে, আবার যেগুলো সংখ্যা আছে সেগুলোকে দশমিক সংখ্যায় লিখতে হবে। কীভাবে করতে হবে দেখো, এ নম্বরে আছে 6.6, মানে এটা দশমিক ভগ্নাংশে লিখতে হবে। তো 6 কীভাবে হয় দেখো, তোমরা মনে রাখবে দশমিকের পরে সংখ্যাটিকে বলা হয় দশাংশ। তো 6টা এখানে হবে, আর দশমিক আগে একটি আমি এখানে 0 বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার দেখো বি নম্বর আছে 9%। তোমরা মনে রাখবে দশমিকের পরে 2 নম্বরে হয় শতাংশ, তো দশমিকের পরে 2 নম্বরে করতে হবে 9, আর আগে একটা আমি 0 বসিয়ে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো সি নম্বর আছে 2 সহস্রাংশ। তোমরা মনে রাখবে দশমিকের পরে 3 নম্বরে হয় সহস্রাংশ, তো দশমিকের পরে 1, 2, 3 নম্বরে হচ্ছে এই 2টা বসে নেব, আগে একটা 0। এবার দেখো ডি নম্বরে আছে 203.45। তো এটা কীভাবে করতে দেখো, দশমিকের আগে 203 বসাতে হবে, 203, আর দশমিক 45, দশমিক পরের সংখ্যাগুলোকে এভাবে পড়তে হয় 4, 5, কোনো সময় 45 বললে হবে না। ঠিক আছে, এবার দেখো ই নম্বর, এটা দেখো 4002 একক 5 শতাংশ, তো 2 একক 5 শতাংশ। তো কী করবো দেখো, এখানে লিখবো 4000, 2টা একক হচ্ছে, তো 0, 0, 2, 2000, এটা 2টা হচ্ছে একক, দশমিক 5 শতাংশ মানে কি বলেছি আমি, দশমিক পরে 3 নম্বরে হবে এই 5টি, তো 0, 0, এখানে হবে 5। এবার দেখো এফ নম্বরে বলা হয়েছে 629.005। তো এটা কী করতে দেখো, দশমিক বলে দিয়েছে, তো দশমিকটা আগে লিখে নেব। তো দেখো দশমিক আগে কি আছে 629, তো এখানে হবে 629,
29.005 এটা হলো। এবার দেখো জি নম্বর। জি নম্বরে আছে 2 যোগ 3/10। এটা কী করবো? যদি যোগ দেখো, যদি এটা ভগ্নাংশে না থাকে, যদি এই মতো থাকে, তো মনে রাখতে হবে এটা দশমিকের আগে আছে। তো দেখো এটা একক আছে, কোনো শূন্য নেই, সেজন্য একক আছে এটা। তো এই মতো করতে পারি, দশমিকের আগেই কিন্তু 2। আর দেখো নিচে যদি 1 থাকে আর যদি 0 0 থাকে, একটি শূন্য আছে, তো 3টা মনে রাখতে হবে দশমিকের পরে 1 নম্বরেই আছে। 2টো শূন্য থাকলে ভাবতে হতো দশমিকের পরে 2 নম্বরে আছে, তো 3টা হবে 1 নম্বরে। ঠিক আছে। এবার দেখো এইচ নম্বর। এইচ নম্বরে আছে 10 যোগ 7 যোগ 8, নিচে হবে এখানে আছে 1000। এটা কী করবো দেখো, এটা এই মতো করতে পারি যে দেখো এখানে 10 এখানে 7, মানে 10 আর 7 যোগ করলে হবে 17 হবে। এখানে আমি 17 বসিয়ে নেব। দশমিক আগে কিন্তু এটা ভগ্নাংশ আছে, মানে দশমিকের পরে আছে, এটা মনে রাখতে হবে। তো দেখো এখানে 3টে শূন্য আছে, তো মনে রাখতে হবে 8টা আছে দশমিকের পরে 3 নম্বরে। তো 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বরে 8। ঠিক আছে। এবার দেখো আই নম্বর। আই নম্বরে আছে 400 যোগ 50 যোগ 9/100 যোগ 1/1000। এটা কী করে দেখো, এগুলো কোনো ভগ্নাংশে নেই, সেজন্য যোগ করে নেব। 400 আর 50 হবে 450। এটি হবে দশমিকের আগে। এটি ভগ্নাংশে আছে, মানে দশমিকের পরে ছাপতে হবে। তো দেখো এখানে 2টো শূন্য আছে, তো 9টা হবে 2 নম্বর দশমিকের পরে, তো 1 নম্বর 2 নম্বরে 9। এখানে দেখো 3টে শূন্য আছে, তো 1টা হবে 3 নম্বরে দশমিকের পরে, তো দেখো 1 2 3 নম্বর হচ্ছে 1। এটাও হলো সুন্দর হবে। অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত বসে গেলাম। বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।